গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো বুধবার। আজকে তার মধ্যে আমার বাবারও ডাক্তার দেখানোর আছে, বাপির খুবই শরীর খারাপ। তো যাই হোক, সকাল থেকে একটু মন মেজাজটাও খারাপ ছিল, প্লাস প্রচুর কাজও ছিল। আসলে 3টে ঘরের বেডশিট পুরো চেঞ্জ করে দিয়েছি, প্লাস হলো 3টে ঘরের মধ্যে 2টো ঘরে দরজা জানলাও পরিষ্কার করার ছিল। আসলে আমার প্রত্যেক মাসেই করার কথা, মানে আশা থাকলে তো প্রত্যেক মাসেই করতো, কিন্তু মানে আশা এখন নেই বলে আর হচ্ছিল না। তো ওই জন্যই ওকে বললাম, ঠিক আছে তুমি যখন প্রত্যেক মাসে করতে চাইছো না, একটা দিন করে দাও। তো ও আজকেই তাই 2টো ঘরের করেছে। ওর সাথে করলে কি, ও তো ফ্যানগুলো করছিল না, ফ্যান ট্যানগুলো সব আমি করেছি। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি এসে গেছে, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি জোরে বৃষ্টি এসে গেছে। আইরিন পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। আজকে আইরিনের হিন্দি পরীক্ষা ছিল, মোটামুটি খারাপ দেয়নি বললো। আর এইগুলো সব কালকে আমি এই জামা কাপড়গুলো হাতে কেচেছিলাম, এই র্যাকে মেলে দিয়েছিলাম, কিন্তু র্যাকে দিলে কিভাবে ওই বৃষ্টির ছাড় আসবে বলে ভেবেইছিলাম বৃষ্টি আসবে, কিন্তু সত্যি বৃষ্টি এসেই গেল। তো ওই জন্য আবার এই পাঁজাটাও কাচতে হবে। এখানে 2টো চাদর রয়েছে অলরেডি। আজকে তার মধ্যে কি হয়েছে, যে কম্বলগুলো আছে, মানে আমি বুঝতে পারিনি সকালবেলা যে এরকম বৃষ্টি হবে, তার মধ্যে কেচেছি। আর এইগুলো তো সব ওয়াশিং মেশিনে কাচা, কালকে মেলেছি, কালকে বিকেলবেলা মেলেছি, কিন্তু এখনও শোকায়নি। কি অবস্থা, কি বৃষ্টি আবার শুরু হয়ে গেল। এই দেখো, এগুলো আবার এখনো মেলতে হবে। কি করব, কোথায় মেলবো নিজেই বুঝতে পারছি না। তার মধ্যে এই বৃষ্টি, একটু রোদ দিচ্ছে না। এখন যে কি হবে, জামা কাপড় শুকাতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এখনো আমার রান্না হয়নি, রান্না করতে যাব আজকে। ভেবেছি ভেটকি মাছ দিয়ে, মানুষ ওল নিয়ে এসেছিল, তো ওর খুব ইচ্ছা করছিল ভেটকি মাছ দিয়ে ওল দিয়ে খাওয়ার, তো ওইটাই করব। কিন্তু আমার সিরিয়াসলি মানে রান্না করতেও ভালো লাগছে না। মানে সবসময় এখন মনে হচ্ছে একটুখানি যদি কলকাতায় যেতে পারতাম, একটু বাপির কাছে গিয়ে দেখা করে আসতে পারতাম। মানে মন মেজাজ কোনোটাই ভালো লাগছে না, রান্না করতে হয় তাই করব। তো চলো করি। আজকে আমার শরীরটাও খুব খারাপ, 2টো রাত একদম ঘুম হয়নি। তো মানে কালকে তো অসম্ভব মাথা যন্ত্রণা হচ্ছিল, আজকে তার মধ্যে সকাল থেকে শুরু হয়ে গেছে এই ঘাড়ে যন্ত্রণা। আমি দেখেছি রাত্রেবেলা আমার ঘুম হলে না হলে একটু টেনশন করলে এই প্রবলেমগুলো হয়। তো কী করবো, সংসার জীবনে তো করতেই হবে এগুলো কাজ। 3টে ঘরের চাদর তুলে দিয়েছিলাম, কিন্তু চাদর পাতা হয়নি। ফ্যানগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি, আর ও জানলাগুলো পরিষ্কার করেছে, এইদিকেরও তাই। ফ্যান এই ঘরেরটা মানে এই 2টো ফ্যান বাকি আছে। আইরিনের ঘরের ফ্যানটা হয়ে মানে করা হয়নি, আইরিনের ঘরের ফ্যানটাও বাকি আছে। ওটাও মানে ক্লিন আছে অতটা না, কিন্তু এইটা আর ওই ফ্যানটা খুব নোংরা হয়েছে, 2টো বেশি চলে বলে। আর এই ঘরের বেডশিটটা ভাবছি পেতে নিই, 2টো কাজ করে নিই। আমি এখানে ওলটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে সিদ্ধ করিনি। আলুটাকে আসলে গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি, জাস্ট ভেপার একটুখানি হয়ে যাবে। কিন্তু আমি তেলে আলাদা করে ভেজে নেবো আলুগুলো। আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি, ভেটকি মাছগুলো, আলুটাও ওই তেলেই ভেজে নিয়েছি। আর ওলটা আগেই তো সেদ্ধ করে নিয়েছিলাম, তো হালকা একটু তেল ছিল, সেই তেলেই হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আলাদা করে। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলটা আমার একটু বেশি আজকে গরম হয়ে গেছে, ওইদিকে একটা কাজ করছিলাম। আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে আমি গ্রাইন্ড করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন একসাথেই বেটে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। আমার এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু বেশি পড়ে গেল, যাই হোক, একটু হলুদ, সামান্য জিরে গুঁড়ো,
মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে সামান্য জল দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আমি এতে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এটা হালকা কষে এসেছে, তেলটাও আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ওল আর আলুটা এর মধ্যে দিয়ে হালকা কষিয়ে নেব, তারপরে এতে গরম জল দেব। দেখো কি অবস্থা, তেলের মধ্যে আলুটা ছাড়তে গেছিলাম, তেলটা ছিটকে এসে বলে না যেদিন মন মেজাজ কোনোটাই ভালো থাকে না বিশেষ করে, তো সেই দিন তো বিপদ ঘটেই। আমারও আজকে তাই হলো, ভালো রকম জ্বালা করছে। ঝোলটা আমার ফুটে এসছে, আমি এতে গরম জল দিয়েছিলাম। এইবার এতে মাছগুলো দিয়ে দেবো। বেশি ফোটাবো না, কারণ অলরেডি এটা মানে সিদ্ধ করাই আছে কচুটা, কচু বলছি, ওল। দেখো আমি তোমাদের সাথে কথাও কি বলছি, কচু না ওল। মাছটাও এবার আস্তে আস্তে দিয়ে দেবো। আর নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দেব। না দিলেও খারাপ লাগে না, দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। কাজ করছি মানে কটা বাজে? 7:15। হ্যাঁ, আমি ভাবছি আজকে মনে হয় দীপ্তি শিওর ছুটি দিয়ে দিল আজকে। আজকে আমি তার মধ্যে তোমায় ফোন করছি, দেখছি তুমি ফোন। আজকে আজকে উল্টো ভাবে আমি এসেছি। উল্টো ভাবে কি? আচ্ছা, কি সবার আগে ওনার ঘরে সেকেন্ড বার যাই, ওর ঘরে ওই বৌদি ঘরে আগে গেছি, তারপরে হলো ব্যাচেলর ফোন করছে, আমি দাদাকে ফোন করছি, দেখো তো একটু এসেছে কিনা। তোমার ফোনও লাগছে না দেখছি, তার মধ্যে আমি তোমার ওই ঘরে ফোন দেখে বুঝেছি বৌদি ফোন। ঠিক আছে, পড়। আজকে আমার বাড়ি এখন ধোবি ঘর হয়ে গেছে। এইদিকে হলো 3টে কম্বল রোদে দেয়া, আর বৃষ্টি হলে কপালে ব্যাং। 3টে কম্বল কেচে দিয়েছি। আমি ওয়াশিং মেশিনেই কেচে দিই, কিছু হয় না দেখি, কোনো অসুবিধা হয় না, ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। আর এইদিকে দেখো, এইদিকে তো লাইটটাই লক কর। এই দেখেও চাদর, 3খানা চাদর আজকে শুধু সারাদিন ধরে ওয়াশিং মেশিনই চলেছে। 3টে চাদর, তার মধ্যে এই জামাটা তো যেগুলো হাতে ধুয়েছিলাম সেগুলোও শোকায়নি, সেগুলোও মেলে দিয়েছি। কারণ বাড়ি এখন যেন মনে হচ্ছে 2টো বারান্দা ধোবি ঘর। আজকে একটা কড়া এসছে, মানুষ অর্ডার দিয়েছে। আমি কালকে পরশুদিন বলেছিলাম, একটু টিভিটা আসতে দেয়। তো এর সাইজটা আমি ভাবতেই পারিনি এতটা ছোট আসবে, একদম ছোট্ট একটুখানি একটা কড়াই এসেছে। আমি তো ফার্স্টে দেখে আমি বলছি এটা আমি কি রান্না করবো, কিন্তু ডিপনেস আছে, অনেকটাই ডিপ আছে, কিন্তু বড্ড ছোট। এখন ভাবছি এটা কি করবো, আসুক মানুষ তারপরে মানে হবে, যদি মনে করি তাহলে ফেরত দিয়ে দেবো, এখনো ঠিক নেই কি করব। আর এ হলো একটু পড়াশুনো করতে পারিনি, শুরু হয়ে গেছে টিভির দুনিয়ায় ঢুকে গেছে। বাবা আসেনি বলে এখনো বেঁচে গেছিস, আসলে এক্ষুনি টিভি বন্ধ করে পড়তে বসতে হবে। কালকে আইরিনের আর একটা এক্সাম হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।